নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটাও ভালো কাটুক, আজকে রাতটাও ভালো কাটুক, সারা বছরটা ভালো কাটুক সবাই। চলুন তাহলে আমি আমার রান্নাঘরে চলে যাব, কিন্তু কি বানিয়েছি সেটা তো আগে বলে দিই। এই দেখুন, চপ। কিসের চপ বলুন তো? আমি বলে দিচ্ছি, এটা হলো কচু শাকের চপ। এই কচু শাকের চপ বানাতে কিভাবে বানাতে হবে, কি লাগবে না লাগবে সব কিছু এই ভিডিওতে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। দেখুন কচু শাকের চপটা কত সুন্দর হয়েছে। আর প্রথম কথা হলো, আমি ইউটিউবে চ্যানেলে আমি এই ভিডিওগুলো সব কিছু দেখাচ্ছি নীলিমার ভালোবাসা রান্নাঘরে। আপনাদেরকে সবাইকে বলছি, আমাকে একটু স্বাগত জানিয়ে আমাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, যাতে আমি এগিয়ে যেতে পারি আর আপনাদের ভালো ভালো রান্না দেখাতে পারি, যাতে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন যে কতটা টেস্টি। চলুন তাহলে আমার রান্নাঘরে গিয়ে আমি দেখাচ্ছি কিভাবে বানাতে হবে। বন্ধুরা, কচু শাকের চপ বানাতে আমার কি কি লাগবে আমি এখন সব কিছু দেখিয়ে দিচ্ছি। চিনেবাদাম নিয়েছি 50, সেটা আমি সামাল দিস্তাতে গুঁড়ো করে নেব। 100 বেসন নিয়েছি, বেসনটা ভালো করে ফাটিয়ে নেব চপ করার জন্যে। আর এই মশলা নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর মৌরি, আমি একসাথে বেটে নিয়ে এসেছি অনেকটা। এর থেকে আমি 1 চামচ দিয়ে আমি কচুটা ভালো করে রান্না করে নেব। আর এই একটা ছোট গাছ কচু আমি বাড়িতে কেটে সিদ্ধ করে নিয়ে এসেছি। এই দেখুন বন্ধুরা, এটা আমি এখন কচু শাকটা আগে রান্না করে নেব, তারপর চপ করা দেখাবো। স্বাদের জিনিস লবণ নিয়েছি, লবণটাতে দেবই। লঙ্কা গুঁড়ো নিয়েছি, কেন একসাথে বেটে নিয়েছিলাম লঙ্কা, এর থেকে তো অল্প দেবো 1 চামচ, ওই জন্য একটু লঙ্কা গুঁড়ো দিতে হবে। ধনিয়া গুঁড়ো নিয়েছি, দেবো। ধনিয়া গুঁড়ো আজকে ধনিয়া একসাথে বাটিনি। হলুদ নিয়েছি, হলুদ দেবো। সামান্য মিষ্টি দেবো বলে চিনি নিয়েছি। সাদা তেল নিয়েছি চপটা করার জন্যে। আর সর্ষের তেল দিয়ে কচু শাকটা আগে করে নেব। কচু শাকটা তৈরি না করে নিলে কচু শাকটা নালে মুখ লাগতে পারে, মুখ চলকাতে পারে, ওই জন্য কচু শাকটা আগে রান্না করে নিতে হবে, তারপর করতে হবে। আর এই চালগুড়ি নিয়েছি, এই চালগুড়িটা আমি অল্প করে দিয়ে দেবো, যখন দেবো তখন আমি দেখিয়ে দেবো। চলুন তাহলে উনুনটা জেলে আমি কচু শাকটাকে করে নিই। আমি উনুনটা জেলে দিয়েছি, কড়াটাও গরম হয়ে গেছে। আমি এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 25 মতো সর্ষের তেল দিয়েছি। আমি চপ বানানোর জন্য যে কচু শাকটা করছি, আজকে আমি কিছু ফোড়ন দেব না। তেলটা গরম হয়ে গেছে, 1 চামচ মশলা আমি দিয়ে দিচ্ছি তেলে। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। অল্প লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি কচু শাকটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেব। হলুদ দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ মিষ্টি। এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো কচু শাকটা। কচু শাকটা হোক, তারে আমি ততক্ষণ বাদামটা গুঁড়িয়ে নেব। আমি বন্ধুরা, এই দেখুন চিনাবাদাম গুঁড়ো করা হয়ে গেছে, আর কচুটা ভালোই জল শুকনো হয়ে এসছে, এগুলো তেল ভাসছে। এবার আমি চিনাবাদামটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কচু শাকটা আমি রান্না করে নেব। বন্ধুরা, আমার কচু শাকটা রান্না রেডি হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব থালায়। কচু শাকটা রেডি হয়ে গেছে, এটা আপনি এমনি শুধুও খেতে পারবেন। দেখুন কচু শাকটা ঠান্ডাও, ততক্ষণ আমি বেসনের ব্যাটারটা করে নিই। বন্ধুরা, বেসনের ব্যাটার গোলার জন্য আমি একটা বাটি নিয়েছি। 100 গ্রাম বেসন আমি দিয়ে দিচ্ছি।
চামচ লবণ দিচ্ছি, হাফ চামচ হলুদ দিচ্ছি, হাত দিয়ে ভালো করে সব মাখিয়ে নেব। এবার একটু খাবার সোডা দিয়ে দেব, খাবার সোডা, অল্প খাবার সোডা, ভালো করে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। রসমের ব্যাটারটা খুব মোটাও হবে না আর খুব পাতলাও হবে না। আর কচু শাকটা যেভাবে আমি করলাম এটা এমনি শুধুও খাওয়া যাবে, আর চপ করলে তো কোনো কথা নেই। এইভাবে যদি কচু শাক না করে চপ বানায় তাহলে গাল চলকাবে। ওর জন্য কচু শাকটা আগে রেডি করে নিতে হবে, ভালো করে কষে, তবে ভালো হবে। বন্ধুরা এই দেখুন বেসমের ব্যাটারটা আমার গোলা রেডি হয়ে গেছে, ভালো করে ফাটিয়ে নিয়েছি। এই দেখুন খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়। কচু শাকটা আগে থেকে সব কিছু দিয়ে রেখেছি, ওই জন্য কচু শাকে আমি আর কিছু দেব না, তার শুধু একটা জিনিসই দেবো, এটা হলো চাল গুঁড়ি। হাফ বাটি চাল গুঁড়ি নিয়ে নিয়েছি, এই চাল গুঁড়িটা দিয়ে আমি ভালো করে কচু শাকটা মেখে নেব। আর কচু শাকের চপ খেতে দারুণ লাগে। অনেক রকম চপ খেয়েছেন, কচু শাকের চপ একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে। প্রথম যখন কচু শাকটা মাখবেন এই চালগুড়ির সাথে, তখন মনে হবে খুব শক্ত হয়ে গেছে, কিন্তু জল দেবেন না, ভালো করে একটু মাখবেন, দেখবেন নরম হয়ে যাবে ফের। আর আমি কচু শাক কিন্তু একটা ছোট্ট গাছ, ছোট্ট চারা গাছ নিয়ে আমি কচু শাকটা করছি আজকে। এই দেখুন বন্ধুরা কেমন শক্ত হয়ে গেছে দেখুন। এতে কিন্তু আমি একটু আলু দিইনি। এটা তাহলে চলুন ভালো করে মেখে নিই। বন্ধুরা আমার এই মাখাটা রেডি হয়ে গেছে, কচু আর চালগুড়ি একসাথে মেখে নিয়েছি। এই দেখুন কত সুন্দর মাখা হয়ে গেছে। এবার আমার হাত দুটোই পরিষ্কার। এবার আমি কিভাবে চপটা বানাতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে নিলাম, হাতে গোল করে, আপনারা যেমন বড় করতে চাইলে বড় আর ছোট করতে চাইলে ছোটও করতে পারেন, যেমন করবেন তেমন করে করতে পারবেন। এই দেখুন আগে থেকে তো এতে তেল দেওয়া আছে কচু শাকে, ওর জন্যে আর তেল নিলাম না হাতে। আপনারা যদি হাতে লেগে যায় তাহলে আপনারা হাতে তেল দিয়ে করে নিতে পারেন, কিন্তু যত সম্ভব তেল লাগবে না। এই দেখুন একটা রেডি হয়ে গেছে। এটা এবার বেসমের ব্যাটারে আমি বুড়াবো আর তেলে দিয়ে ভাজবো, দেখবেন। এইভাবে আমি সবকটা বানিয়ে নেব। বন্ধুরা এই দেখুন রেডি হয়ে গেছে চপের, আমার চপটা তৈরি করা রেডি হয়ে গেছে। এবার আমি বেসমের ব্যাটারে দিয়ে আর ভাজলেই হবে, পুরো রেডি হয়ে যাবে। এই দেখুন আমি কি সুন্দর বানিয়েছি, আলু ছাড়া শুধু চাল গুঁড়ি মশলা দিয়ে আর কচু দিয়ে কত সুন্দর চপটা তৈরি হয়েছে দেখুন। এবার আমি ব্যাটারে দিয়ে ভাজলেই রেডি। চলুন তাহলে আমি উনুনটা ফের জেলে দিই। তখন উনুনটা জেলে দিয়েছিলাম, এইগুলো করতে গিয়ে উনুনটা নিভে গেছে, উনুনটা ধরিয়ে দিই। বন্ধুরা উনুনটা আমি জেলে দিয়েছি, এবার আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিচ্ছি চপ ভাজার জন্যে। তেলটা গরম হলেই তারপর চপটা আমি ভাজবো। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এই দেখুন। এবার আমি চপটা ভেজে নেব। এই দেখুন চপটা রেডি করা আছে, এই ব্যাটার করে রেখেছি। এবার একটা একটা করে দেব আর ব্যাটারে বোড়াবো। এই দেখুন প্রথম দুটো দেব, এই দেখুন। এক পিঠ ভাজা হয়ে গেছে, এই দেখুন উল্টে দিচ্ছি আমি। এই দেখুন বন্ধুরা দারুণ ভাজা হচ্ছে।
দুটো চপ আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন কচু শাকের চপ, দেখুন কত সুন্দর হয়েছে। এই একটা ভাজা হয়ে গেছে, আবার আমি দুটো দিয়ে ভাজবো। আর একটা দেব। বন্ধুরা এই দেখুন কচু শাকের চপ রেডি হয়ে গেছে। আমি এখন খেয়ে দেখাবো কেমন হয়েছে। আমি দুটো চপ নিয়ে নিয়েছি কচু শাকের, আমি এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। এই দেখুন চপটা দেখছেন কত সুন্দর। দারুণ হয়েছে চপটা। ও পেঁয়াজ রসুন ছাড়া, আলু ছাড়া এত সুন্দর যে চপ হয়, আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। যাদের নিরামিষ হয়তো বৃহস্পতিবার শনিবার মঙ্গলবার, অনেকে শুক্রবারও নিরামিষ খান এই নিরামিষ এই চপটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। তখন আর অন্য কিছু মনে হবে না, মনেই হবে না যে নিরামিষ আজকে আমাদের। নিরামিষের দিন চপ করে মনে পড়ে যাবে যে চল আগে থেকে একটু চপ বানিয়ে ফেলি কচু শাকের। আর কচু শাক তো সবসময় পাওয়া যায়, বাড়ির আশপাশে সবসময় থাকে। আর কচু শাকের চপ খেতে দারুণ লাগে। চলুন তাহলে আগামী ভিডিওয়ে আবার দেখা হচ্ছে। টাটা।